প্রতিষ্ঠার ১৫ বছরেও বাড়েনি কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন। এতে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেশ কিছু এলাকা সিটির বাহিরেই রয়ে গেছে। ফলে সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকার মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ২০১১ সালের ১০ই জুলাই কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং পাশের কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন ৫৩.৪ বর্গ কিলোমিটার। সিটিতে ১০ লাখের বেশি মানুষ বসবাস করেন। সরেজমিন গিয়ে দেখা যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার দক্ষিণ পাশে ছায়া বিতান হাউজিং সোসাইটি। এই এলাকায় ৫০,০০০-এর বেশি মানুষ বসবাস করেন। এলাকাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক পানিতে ডুবে রয়েছে, বাতাসে ভাসছে আবর্জনার দুর্গন্ধ। একটু বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন, সেখানেও ড্রেনেজ ব্যবস্থা নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। বৃষ্টিতে হাসপাতাল আঙিনা ডোবায় রূপ নেয়। একই অবস্থা দেখা যায় চাঁদপুর এলাকায়। শাসনগাছা বাস টার্মিনাল যেন আরেক অবহেলিত জনপদের নাম। কুমিল্লা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের অনেক এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনা উচিত বলে দাবি জানান স্থানীয় সচেতন মহল। আমরা বিভিন্ন জায়গায় দফায় দফায় যোগাযোগ করেও এই জলাবদ্ধতা এবং ময়লা আবর্জনা পরিষ্কারের কোনো কার্যকর উদ্যোগ পাচ্ছি না। আমরা আশা করছি যদি এই ছায়াবিতান এবং ভিক্টোরিয়া কলেজের অংশ ধর্মপুর সহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়, তাহলে এতে নাগরিক সুবিধা বাড়বে, জলাবদ্ধতা এবং নিষ্কাশনের সুবিধা হবে বলে আমরা মনে করি। আমার মনে হয় কিছু কিছু এরিয়া আছে যেগুলি মানুষের সুবিধার জন্য আমি একটু সাজেস্ট করব। মানুষকে সুবিধা দেওয়ার জন্য মানুষ ওখানে বাড়িঘর করে একটু অসুবিধায় আছে। এর মধ্যে আছে শহরতলির জায়গাগুলি কিছু কিছু আছে, যেমন আমাদের কুমিল্লা শহরতলির চাঁদপুর আছে, আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের ওইটা আছে, দুর্গাপুর দক্ষিণ এটা আছে। তারপরে আমি বলবো রেল স্টেশনের কথা, রেল স্টেশন আছে, শাসনগাছা বাস টার্মিনাল সহ, এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রেল স্টেশন সাথে আমাদের ভিক্টোরিয়া কলেজ জায়গাগুলি। এগুলি যদি আমাদের এই আওতায় আনা যায়, সিটি কর্পোরেশন আওতায়, তাহলে জনগণ অনেক সুবিধা পাবে। কুমিল্লা নগরীর আয়তন বাড়ানোর বিষয়ে ২০২২ সালেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানান সিটি প্রশাসক। তবে সেটি আর অগ্রগতি হয়নি। দায়িত্ব নেওয়ার পর আয়তন বাড়ানোর প্রস্তাবনা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দিয়েছেন নতুন এই প্রশাসক। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন, যার প্রেক্ষিতে কিন্তু আমরা যে সরকারি বরাদ্দগুলো কিন্তু আয়তন এবং জনসংখ্যার উপরে নির্ভর করে, সিটি কর্পোরেশনের আয় ব্যয়ের উপরে নির্ভর করে কিন্তু বরাদ্দ নির্ধারণ করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বরাদ্দ সেই পরিমাণে পাচ্ছি না। তো যেহেতু আমরা বরাদ্দ থেকেও বঞ্চিত হচ্ছি, এদিকে আমরা ট্যাক্স যে নিজস্ব যে রাজস্ব আয়, সেই রাজস্ব আয়ও আমাদের সেরকম ভাবে আমরা পাচ্ছি না। তো যার প্রেক্ষিতে কিন্তু আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। যখনই আমাদের সীমানা বর্ধিত করা হবে, আমাদের আয় বাড়বে, রাজস্ব বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের জনসংখ্যা বাড়বে, আমাদের বরাদ্দ বাড়বে। সরকারিভাবে সব ধরনের বরাদ্দ আমরা বেশি বেশি করে পাবো। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন কুমিল্লা। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান হবে খুব শীঘ্রই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।